জীবনে ভালোভাবে বেঁচে থাকতে গেলে অর্থের তো প্রয়োজন আছেই, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো একটা মনের মানুষ হওয়ারও প্রয়োজন আছে। জীবন সঙ্গী যদি ভালো না হয় সেখানে অর্থের কিন্তু কোনো মূল্যই থাকে না। তো অর্থের আগে কিন্তু পরিবারের মানুষগুলো বা যে মানুষটার সাথে তুমি বাকি জীবনটা পথ চলবে সেই মানুষটাকে কিন্তু ভালো হওয়ার খুবই প্রয়োজন। রইল বাকি লক্ষ লক্ষ টাকা ইনকামের কথা। হ্যাঁ, টাকা তো অবশ্যই প্রয়োজন আছে, তবে সেই টাকা যদি অন্য পথে চালিত করে বা সেই টাকা যদি অসৎভাবে খরচ করে তাহলে কিন্তু সেই টাকার কোনো মূল্যই থাকে না। তো সেই সেদিক থেকে হিসাব করতে গেলে নুন ভাত থেকে খেয়ে একটা ভালো মানুষের সাথে সংসার করা কিন্তু অনেকটাই ভালো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো, আর আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ বাড়ির প্রত্যেকেই কিন্তু ঘুম থেকে উঠে গেছে। শুধু আমি আজকে একটু দেরি করে উঠেছি, ওই 6টা নাগাদ কিন্তু আমার ঘুমটা ভেঙেছে এবং 6টার সময় কিন্তু উঠেছি। তো ইচ্ছা করে আজকে একটু বেলা করে উঠেছি, তার কারণ অনেক দিন হলেও অনেক ভোরবেলা ওঠাতে ঘুমের অনেকটা ঘাটতি ঘটে গেছে। আর আজকে যেহেতু যোগা ক্লাসে যাইনি, সেহেতু চিন্তা করলাম যে 1 ঘন্টা একটু যদি বেশি ঘুমিয়ে উঠি তাহলে শরীরটাও কিন্তু রিল্যাক্স হবে। তার কারণ আজকে সারাদিন কিন্তু আমার ওপর অনেক কাজ আছে আর অনেক প্রেশারও কিন্তু কাজের আছে। তো এই কারণেই আজকে একটুখানি 1 ঘন্টা বেশি ঘুমিয়ে তারপরে কিন্তু উঠেছি। তবে যাই বলো তাই বলো, অনেকদিন পরে এতক্ষণ একটু ঘুমিয়ে শরীরটা কিন্তু আজকে বেশ এনার্জেটিক এবং বেশ ফ্রেশও লাগছে। তো যাই হোক, আজকে হচ্ছে অনেশার পরীক্ষা আছে, তো এই কারণে আমার কিন্তু আজকে যোগা ক্লাসটা অফ করা, আর সেই সঙ্গে তোমার দাদা ভাইয়ের কিন্তু আজকে কাপড় দেওয়া আছে। তোমরা তো জানোই কাপড় দেওয়ার দিনগুলি আমাদের কতটা ব্যস্ততার মধ্যে যায়। তো সেই কারণে কিন্তু আমি আজকে যোগা ক্লাসে যাইনি, কারণ ওখানে যদি 2 ঘন্টা কাটিয়ে আসি আর বাড়িতে এসে কিন্তু সমস্ত কাজে হাত দিতে অনেকটা লেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আজকে আর কাজে যোগা ক্লাসে না গিয়ে একটু বেশি করে ঘুমিয়ে এখন কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজে হাত লাগিয়ে দিয়েছি। প্রথমে ঘুম থেকে উঠে জানালাটাকে খুলে দিয়েছি, আর দরজা তো আগেই খোলা হয়ে গেছে। ওই যে বললাম আজকে অনেকটা দেরি করে উঠেছি, তো জানালাটা খুলে দিলাম। আর এই জানালাটা না খুললে একদম ভাল লাগে না, একটু আলো বাতাস কিন্তু এদিক দিয়ে আমাদের আসে, কারণ ওই পাশে জানালাটা তো বন্ধ, তো এইটা দিয়েই কিন্তু আসে। আর তাছাড়া কিন্তু এই ঘরে তেমনভাবে আলো বাতাস আসার কোনো জায়গাই নেই। তো যাই হোক, তারপরে বিছানাটা ভালো মতো ঝেড়ে ঝুড়ে গুছিয়ে ঘরটাকেও ঝাড় দিয়ে ঘরটাকে একটু পরিপাটি করে এবার চলে এসেছি কিন্তু বাইরের কাজ করতে। বাইরে এসে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর দুয়ার দ্বারে কিন্তু জল দিয়ে নিচ্ছি। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা ওই যে প্রত্যেক দিন 5টার আগে মুছে ধুই, তো তেমন ভালো মনে হয় না, কারণ এই যে সিঁড়ির যে বসার জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু আমার রোজ রোজ ওই যখন অত ভোরবেলা মুছি আর কি, তখন কিন্তু এই জায়গাটা মোছা হয় না। তো আজকে যেহেতু অনেকদিন পরে একটু সময় পেলাম, তো সিঁড়িটাকেও একদম ভালো করে পুরো একদম বসার জায়গা থেকে ধরে পেছন টেছন দিয়ে সম্পূর্ণ জায়গাটা কিন্তু ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপর দেখো চলে আসলাম সোজা ছাদে। আর এই ফাঁকে কিন্তু কালকে রাতে যে এঁটো বাসন কটা, সেটাও কিন্তু আমি মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন দেখো চলে আসলাম ছাদে। আর যেহেতু আজকে ব্যায়ামে যায়নি, তো একটু তো অন্যরকম একটা চিন্তা ভাবনা আর কি মনের মধ্যে কাজ করছেই, কারণ ব্যায়াম জিনিসটা আমার এরকম একটা অভ্যাসের মধ্যে পরিণত হয়েছে, ব্যায়াম একদিন না করলে নিজের ভেতর থেকে নিজেকে অসুস্থ বলে মনে হয়। আজকে ব্যায়ামটা কামাই করলো, এই মনে হয় শরীরে ঘাটতি হলো, এই মনে হয় এটা হলো ওটা হলো, মানে এরকম নিজের কল্পনাতে কিন্তু আমার আসতে থাকে। তো যাই হোক, এই কারণে একটু মুক্ত আকাশের তলায় মানে ছাদে উঠে একটু মুক্ত আকাশের নিচে কিন্তু ব্রাশ করতে করতে এ মাথা ও মাথা পায়চারি করে নিলাম। পায়চারি করতে করতে গাছগুলোর দিকে তাকালাম, দেখলাম গাছের গোড়াগুলো একদম শুকিয়ে খড়খড়ে হয়ে আছে। তো প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি জল দিয়ে দিলাম। আসলে মানুষ বলো গাছ বলো যাই বলো না কেন, তারা কিন্তু যত্নেই সুন্দর, যত্ন না পেলে কিন্তু কোনো জিনিসই সুন্দর হয় না। তো যাই হোক, গাছে জল দিয়ে তারপরে কিন্তু স্নানটাকেও কমপ্লিট করে নিয়েছিলাম। আর স্নান টান করে এখন দেখো তুলসী তলায় জলটা দিয়ে নিলাম, আর তারপরে কিন্তু দুয়ারদারও জল দিয়ে নেব।
অনেক দিন হলো তোমাদের এই কাজগুলো কিন্তু শেয়ার করা হয় না। ওই আজকে একটু টাইম পেলাম, আজকে বাড়িতে ছিলাম দেখে কিন্তু প্রত্যেকটা কাজ আমি শেয়ার করলাম। তবে এই কাজগুলো কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী, আমাদের সংসার জীবনে কিন্তু প্রত্যেক দিনের কাজগুলো একই রকম থাকে। ওই মাঝে মাঝে হয়তো বছরে একবার কি দুবার বা মাসে একবার কি দুবার আমাদের কাজের ধরনটা প্যাটার্নটা আর কি চেঞ্জ হয়, আর বাদ বাকি দিন কিন্তু প্রত্যেক দিন আমাদের একই ধরনের কাজ থাকে। সেটা আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা সংসারের ক্ষেত্রেই কিন্তু একই রকম কাজ থেকে যায়। এবারে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি, করে কিন্তু ভালো মতো ঠাকুর পুজোটা দিয়ে এখন তুলসী মাতাকেও জল দিয়ে চলে যাব নিচে, কারণ 8:30টার মধ্যে কিন্তু আমাকে রান্না টান্না করে অন্বেষাকে খাইয়ে দিতে হবে। আর তারপরে তো আবারও রান্নাবান্না কাজকর্ম সবই পড়ে আছে। তো এসেই আগে দেখো তোমার দাদাভাইয়ের জন্য চা, আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম। তো অন্বেষা পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু অন্য কোনো কিছু খায় না, যে ডাল তরকারি রান্না হয়ে গেলেও কিন্তু সেটা খায় না। ও ওই শুধু ওই আলু সেদ্ধ দিয়েই কিন্তু ভাত খেয়ে যায়, মানে একটু লাইট ফিল হয়। আর ঠিকই আছে, পরীক্ষা দেওয়ার সময় আমিও ওকে খাওয়ার জন্য তেমন জোর করি না, তার কারণ ওর মন থেকে যেটা চায় ও সেটাই খেয়ে যাক। সেদ্ধ ভাত মন চায় ও সেদ্ধ ভাতই খেয়ে যাক, আর কিন্তু ওই মশলা বা তেল জাতীয় বা ডাল জাতীয় কোনো জিনিস ওকে আমি দিয়ে বিব্রত করতে চাই না। যেহেতু ওর মন থেকে যেটা চায় না সেটা না খাওয়াই ভালো, যেহেতু পরীক্ষাটা দিতে যাবে, শরীরটা অসুস্থ হয়ে গেলে আবার তো মানে বিপদ। তো এই কারণে লাইট ওয়েটের যে খাবারগুলো সেগুলোই, মানে ভাতটা না খেয়ে গেলে ওর খিদে পেয়ে যায়, অনেকটা দেরি হয় বাড়িতে আসতে আসতে, প্রায় 12:30টা বেজে যায়। তো এই কারণে ভাতটা আমার করে দেওয়া। তো ঠিক আছে, তো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে 3 জনের জন্য 3 কাপ চা। আর তোমরা এটুকু ভালো মতো এতদিনে জেনে গেছো যে র চার প্রতি আমার তো কোনো আসক্তি নেই, চা এমনিতেও খাই না, তবে দুধ চা হলে কিন্তু লোভটা একদমই সামলাতে পারি না। তো সকালে চা আর মুড়ি বেশ আমেজ করে অনেক দিন পরে খাচ্ছিলাম। তো খেতে খেতে তারপরে এসে দেখি আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, আর ডালটা হচ্ছে ওদিকে, আর এদিকে কিন্তু অন্বেষার জন্য এই যে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, আর ফ্যান সমেত একটু ভাত তুলে নিলাম, এটাই কিন্তু খাইয়ে দেব। তার কারণ ভাতটা এখন হয়ে গেছে, ভাতটা কিন্তু আমি এখন উপর দেব। ইনকাম কম হলেও কিন্তু পরিবারে কিছু আসে যায় না, কিন্তু বুদ্ধিটা কম হলে কিন্তু পরিবারে অনেকটাই ক্ষতি হয়ে যায়। তাই শুধু ইনকামের ওপরে ভিত্তি করে নয়, সংসারে কিন্তু বুদ্ধি দিয়েও সংসারটাকে আমাদের চালাতে হয়। এই যে সকাল থেকে আমি উঠে বাসি কাজকর্ম, পয় পরিষ্কার, বিছানা গোছানো, স্নান করা, পুজো দেওয়া, তুলসী তলায় জল দেওয়া, দুয়ার দ্বারে জল দেওয়া, প্রত্যেকটা কাজ কিন্তু আমি নিয়ম নিষ্ঠার সাথে করেছি। তার কারণ এই নিয়ম নিষ্ঠাগুলো সংসারে নেগেটিভিটিকে দূর করে পজিটিভ একটা ভাইবস আনতে সাহায্য করে। আর সংসারে যদি লক্ষ্মীশ্রী আমরা বজায় রাখতে চাই, তাহলে কিন্তু অগাধ ইনকাম থাকলেও সেটা সম্ভব হয় না, বা কখনো হয়ও না। কিন্তু ইনকাম কমের মধ্যেও আমি যদি নিয়ম নিষ্ঠা করে সুন্দরভাবে সংসারটাকে পরিচালনা করি, সেই সংসারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়ে ওঠে। তো যাই হোক, এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা উপর করে দিয়ে অন্বেষার জন্য যে ভাতটা পেরেছিলাম সেটাই কিন্তু এখন নিয়ে চলে এসেছি ওকে খাইয়ে দিতে। ওইদিকে পড়ছে আর এদিকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছি। আসলে অন্বেষা মাঝে মাঝে বলে আমি নাকি খাইয়ে দিলে ওর খাওয়াটা বেশি হয়ে যায়, ও নাকি মোটা হয়ে যায়। তো তোমরা একটু দেখে বলো তো ও কোথায় মোটা। এখনকার মেয়েদের ভেতরে যেন কেমন একটা চিন্তা ভাবনা চলে এসেছে, মানে মন থেকে খেতে চাইলেও তারা যেন মুক্তি আর খেতেই চায় না। তো যাই হোক, মেয়েকে খাইয়ে দিলাম, মেয়ে স্নান টান করে কিন্তু রেডি হয়ে কমপ্লিট হয়ে ওর বাবার সাথে চলে গেল। আসলে আমাদের ওই যে বললাম অল্প ইনকাম, তো বুদ্ধি করে তো একদমই সংসারটা চালাতে হয়। আসলে আমি যদি অন্বেষাকে নিয়ে যাই তাহলে কিন্তু যেতে আসতে আমাদের 150 টাকা করে টোটো ভাড়া লাগে, আর যদি তোমার দাদা ভাই যায় সেখানে কিন্তু আমার 50 টাকার তেল ভরলেও সেই তেলটা কিন্তু বেঁচেই যায়। এই কারণেই বুদ্ধি করে আমি তোমার দাদা ভাইকে বললাম যে তুমি ওকে নিয়ে যাও, আর আমি এদিকে তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে তোমার অনেকটা কাজ আমি এগিয়ে দেব। তো এদিকে পয়সার কাজটাও হবে, এদিকে কিন্তু আমার ভাড়াটাও অনেকটা বেঁচে যাবে, আর এদিকে কিন্তু আমার সময়টাও ঠিকঠাক থাকবে, আর আমার সংসারটাও কিন্তু ভালো মতো চলবে। ওই যে বললাম বুদ্ধি, তো বুদ্ধি দিয়ে আর একটু পরিশ্রম করলেই কিন্তু সংসারে লক্ষ্মীশ্রী আনা সম্ভব। মেয়ে তো চলে গেল আলু সেদ্ধ ভাত খেয়ে, আর সেই সঙ্গে দেখেছিলে তোমরা চালতার ডাল রান্না করেছিলাম। তো বাবু আর অন্বেষার বাবা কিন্তু চালতার ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। মেয়ে সেদ্ধ ভাত দিয়ে খেয়ে গেছে, মেয়ের বাবা কিন্তু ডাল দিয়ে ভাত খেয়ে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে গেছে। আর আমি একটু তাড়াহুড়া করছি, কারণ এখন সয়াবিনটা রান্না বাকি আছে, যেহেতু ডাল হয়ে গেছে, আর এখন সয়াবিনটা করলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো সয়াবিনটা রান্না করে ঘরটাকে আর একটুখানি ভালো করে পরিপাটি করে গুছাবো। আর আমি সয়াবিনটা রান্না করতে করতে কিন্তু ঘর দুয়ারগুলোকে আবারও
আবারও আরেকবার ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, যেহেতু এখন আমি কাজে বসে পড়বো এবং সেটা কিন্তু একদমই সারাদিনের জন্য, মানে পুরো কাজটা কমপ্লিট করব, তারপরে কিন্তু উঠবো। আর একদিক থেকে আমাদের তো সেভিংস করতেই হবে, বাঁচাতেই হবে। যেহেতু আমি যদি টোটো নিয়ে অন্বেষাকে নিয়ে পরীক্ষা দেওয়াতে যেতাম, তাহলে ওই যে বললাম 150 টাকা টোটো ভাড়া যেতে আসতে, তারপরে কিন্তু আমার সারাটা দিনে ওখানে বসে থাকা, সারাটা দিনই নষ্ট। আর তোমার দাদাভাই বাইক নিয়ে গেলে অতটা আমার টোটোর টাকাটাও খরচা হবে না, অল্পের ওপর দিয়ে চলে যাবে, আর কিন্তু ও তাড়াতাড়ি করে নিয়েও যেতে পারবে, নিয়ে আসতেও পারবে। আর এক্ষেত্রে কিন্তু আমার বাড়ির কাজটাও হবে, আর এদিকে স্কুলের পরীক্ষাটাও কিন্তু একদম ঠিকঠাক মতো হবে। তো এইভাবে যদি দুজনে একটু সংসারে অ্যাডজাস্টমেন্ট করে চলি, তাহলে কিন্তু সংসারে আয় উন্নতি কেউই ঠেকাতে পারে না। আসলে সংসারে শুধুমাত্র একার বুদ্ধিতে হয় না, বা একা আমি লড়াই করে গেলে কিন্তু সেই সংসার কখনো হয় না। সংসার করতে গেলে চাই দুজনের বোঝাপড়া, অ্যাডজাস্টমেন্ট। তো এইগুলো যদি থাকে তাহলে দেখবে সংসারটা সুন্দরভাবে চালানো হয়। আর সেই সঙ্গে তো আছেই আমাদের গৃহবধূদের সংসারের কিছু নিয়ম কানুন। আসলে নিয়ম কানুনের দ্বারা যদি কিছু নাই হতো, তাহলে কিন্তু আজকে এই 2025-এ এই জেনারেশনে এসেও মানুষ নিয়ম কানুন কিন্তু মানত না। তবে আমরা কিন্তু ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য বা পজিটিভ ভাইবস আনার জন্য এরকমভাবে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কিন্তু সংসারে কাজকর্মগুলো করি। সেটা হতে পারে বাসি কাজ, সেটা হতে পারে রান্নাবান্না, সেটা হতে পারে ঘরদোর পরিষ্কার। তবে সব কাজই কিন্তু আমাদের নিষ্ঠার সাথে করা উচিত। ওদিকে জিরার কন্টেনারটা বাড়ন্ত হয়ে গেছিলো, ওটা কালকে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আর আজকে জিরেটা ভালো করে ভরে নিলাম। ভরে দেখো সেই সঙ্গে হালকা হাতে কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। শুধু বাকি ছিল বাসনগুলো ধোয়া, সেটা কিন্তু আমি রূপোর কাজের থেকে উঠে তারপরে করেছিলাম। আর এই কাজগুলো করতে করতে আমার দেখো এদিকে সয়াবিনের ঝোলটাও কিন্তু হয়ে এসেছে। এখন ওই ঢাকা দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দেবো। আসলে এই সয়াবিনটা আর অন্য কোনো পাত্রে ঢালবো না, এটাতেই থাকবে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু পরে আমি কড়াইটা মেজে ফেলবো। এখন নিজের জন্য একটু আমলকি আর পাতিলেবু দিয়ে একটু জুস বানিয়ে নিলাম, এটা কিন্তু খেয়ে নেব। ওই যেহেতু পুজো আসছে, বললাম না পুজো আসছে একটা আনন্দ, নিজেকে সাজানো, ঘর বাড়ি সাজানো, সব কিছু সাজানোর প্রবণতা কিন্তু আমাদের মধ্যে দ্বিগুণ হয়ে ওঠে। তো সেক্ষেত্রে নিজের ত্বকের বা স্কিনের তো একটু খেয়াল রাখতে হবে। তো এই কারণে একটু আমলকি আর একটু পাতিলেবু দিয়ে জুস করে সেটা খেয়ে, এটাতে আমি এনার্জিও পেলাম অনেকটা, আর নিজের স্কিনেরও কিন্তু অনেকটা ভালো হলো। তারপরে এই দেখো রূপোর কাজে বসে গেছি। আর এই কাজটা আমার করতে করতে সময় লেগে গেছিলো, 4টে বেজে গেছিলো। তারপর কাজের থেকে উঠে নিজেকে একটু ফ্রেশ করে নিয়েছিলাম। তো চলো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা।